এইচএসসি পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার উপর তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন। আজকে আমরা সুইচ স্টেটমেন্ট ও এর ব্যবহার দেখব। সুইচ স্টেটমেন্ট ও এটি ব্যবহার করে গেমস বা মোবাইলের মতো অপশন মেনু সিলেকশন করার একটি প্রোগ্রাম তৈরি করব। আজকের পর্বে আমরা যা শিখতে যাচ্ছি: সুইচ স্টেটমেন্ট কি, সুইচ স্টেটমেন্ট কোথায় ব্যবহার করা হয়, ইফ এলস ও সুইচ স্টেটমেন্টের মধ্যে পার্থক্য, সুইচ স্টেটমেন্ট এর গঠন, সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে মোবাইলের মতো অপশন মেনু তৈরির একটি প্রোগ্রাম রচনা। সুইচ স্টেটমেন্ট কি? এটি এক ধরনের সিলেকশন স্টেটমেন্ট। ইনপুটকৃত মানের উপর ভিত্তি করে সরাসরি প্রোগ্রামের গতিপথ যে সিলেকশন স্টেটমেন্টের সাহায্যে নির্ধারণ করা যায় তাকে সুইচ স্টেটমেন্ট বলতে পারি। মোবাইলের কোড এন্ট্রির পর একটি মেনু বা তালিকা দেখতে পাওয়া যায় যা 1, 2, 3 ইত্যাদির যে কোনো একটি ইনপুট দিতে বলে পরবর্তী ধাপে যাবার জন্য। এ ধরনের ক্ষেত্রে এই স্টেটমেন্ট ব্যবহার সুবিধাজনক। সুইচ স্টেটমেন্ট কোথায় ব্যবহার করা হয়? যখন কন্ডিশন ভেরিয়েবলের মান সুনির্দিষ্টভাবে জানা যায়, যখন ব্যবহারকারী প্রোগ্রামের গতিপথ সাথে সাথে নিয়ন্ত্রণ করতে চায়, এমন অবস্থায় সুইচ স্টেটমেন্ট আমরা ব্যবহার করতে পারি। ইফ এলস ও সুইচ স্টেটমেন্টের মধ্যে পার্থক্য কোথায়? এটি অনেকটা ইফ এলসের মতোই আচরণ করে। ইফ এলসের থেকে এর গঠন কোড রিড করার দিক থেকে সহজ। সুইচ স্টেটমেন্টে একটি মাত্র ইন্টিজার মানের উপর ভিত্তি করে স্টেটমেন্ট সিলেক্ট করা যায়। সুইচ স্টেটমেন্ট একই ধরনের লজিক্যাল ইফ এলস স্ট্রাকচারের তুলনায় দ্রুত গতিতে ফলাফল দিবে। বুলিয়ান মানে 0 অথবা 1 ফলাফল দেয়, এমন ক্ষেত্রে সুইচ স্টেটমেন্ট বেশি কার্যকর। ইফ এলস এর চেয়ে কোড পড়তে ও বুঝতে সুবিধা হয়। সুইচ স্টেটমেন্টের গঠন: সুইচ কিওয়ার্ডের মাধ্যমে এর শুরু হয়, যার মাধ্যমে ইনপুটকৃত মানটি যে ভেরিয়েবলে সংরক্ষিত আছে তাকে ডাকা হয়। লিস্টের সম্ভাব্য মানগুলোকে কেস বলা হয়। একটি ভেরিয়েবলের মান ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়া হয় যা পরবর্তী লিস্টের সাথে মেলানো হয়। লিস্টের কোনো শর্তের সাথে নাম মিল পেলে কি করতে হবে তার ডিফল্ট অংশের মধ্যে বলে দেওয়া হয়। ব্রেক কিওয়ার্ডটা অপশনাল হিসেবে ব্যবহার করা হয়। তাৎক্ষণিকভাবে একটি কেস স্টেটমেন্টের কাজ থামিয়ে পরবর্তী স্টেটমেন্টে যাবার জন্য এটি ব্যবহার করা হয়, অর্থাৎ সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে আসার জন্য এটি ব্যবহার করা হয়। সুইচ স্টেটমেন্টের গঠন: সুইচ, এরপর এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা হচ্ছে সেই ভেরিয়েবলের ভ্যালু যা আমরা সুইচ স্টেটমেন্টের সম্ভাব্য সকল কেসের সাথে ম্যাচ করব। সেকেন্ড ব্রেকেট দিয়ে এর এলাকা শুরু হবে, সেকেন্ড ব্রেকেট দিয়ে এর এলাকা শুরু হবে। এরপর কেস কনস্ট্যান্ট, অর্থাৎ লিস্টের লিস্ট 1, লিস্ট 2 যেরকম আমরা লিখি এরকম এখানে কেস কনস্ট্যান্ট অর্থাৎ কেস 1, কেস 2 এভাবে লিখব। এই কেস কনস্ট্যান্ট অর্থাৎ ফার্স্ট কেস কার্যকর হলে এই ফার্স্ট কেসের সাথে মিলে গেলে, আমাদের প্রদত্ত ইনপুটকৃত ভ্যালুটি মিলে গেলে তখন কোন স্টেটমেন্টটি কার্যকর করবে তা আমরা পরবর্তী অংশের মধ্যে লিখে দিব। এই এক্সপেরিমেন্টাল স্টেটমেন্টের অংশে আমরা সেটা উল্লেখ করে দিব। এরপর লিস্টের দ্বিতীয় অংশটি কেস কনস্ট্যান্ট 2 এরকম ভাবে আমরা লিখতে পারি। তার সাথে সম্পর্কিত বাক্যটিকে আমরা এক্সপেরিমেন্টাল স্টেটমেন্ট 2 এরকম ভাবে লিখতে পারি। এরপর এভাবে আমরা কন্টিনিউ করতে পারি, কেস 3, কেস 4, কেস 5 এরকম কন্টিনিউ করতে পারি। এবং সবার শেষে কারোর সাথে মিলে না গেলে, কারোর সাথে যদি মিল না পাওয়া যায় ইনপুটকৃত ভ্যালুটির, তখন কোন কন্ডিশনটা কার্যকর হবে তা এই ডিফল্ট তারপর কোলনের পর স্টেটমেন্টের মাধ্যমে আমরা বলতে পারি সেটা। এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে এই অংশটা, এখানে আরও সম্ভাব্য অনেকগুলো কেস আমরা পরপর বসিয়ে যেতে পারি, সেটা বোঝানোর জন্যই ব্যবহার করা হয়েছে। আর এই ডিফল্টের পর আমরা যে কোলনটাকে দেখতে পাচ্ছি তা এর স্ট্রাকচারের অংশ। এরপর সেকেন্ড ব্রেকেট দিয়ে এই সুইচ স্টেটমেন্টের এলাকাটা শেষ হবে। যেহেতু সুইচ স্টেটমেন্টের সাধারণত একটা অংশের সাথে মিল পেলে আমাদের প্রয়োজনীয় স্টেটমেন্ট কার্যকর করে সেখান থেকে বের হয়ে আসব, অর্থাৎ সুইচ স্টেটমেন্টটা থেকে বের হয়ে আসব, কার্যকর করে বের হয়ে আসার জন্য আমাদের ব্রেক নামের একটা কিওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে। তাহলে ব্রেক কিওয়ার্ড সহ আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? সুইচ, তারপর এক্সপ্রেশন, যথারীতি সেকেন্ড ব্রেকেট দিয়ে এর এলাকা শুরু, এরপর কেস কনস্ট্যান্ট 1 অর্থাৎ কেস 1, আমরা এরপর স্টেটমেন্ট উল্লেখ করব, এক বা একাধিক স্টেটমেন্টস। যদি একাধিক স্টেটমেন্টস হয় তাহলে এখানে সেকেন্ড ব্রেকেট ব্যবহার করতে পারি আমরা। এরপর ব্রেক, অর্থাৎ সুইচ স্টেটমেন্টটা থেকে বের হয়ে আসার জন্য, এই অংশটা কার্যকর হওয়ার পর সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে আসার জন্য আমরা এই ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করছি। এরপর যদি এই অংশটা ফার্স্ট কেস কনস্ট্যান্ট 1 অর্থাৎ কেস 1 এর সাথে যদি না মিলে যায় তখন আমরা কেস 2 অ্যাপ্লাই করব, কেস 2 এর সাথে ম্যাচ হয় কিনা সেটা আমরা দেখব।
এই জন্য কেস কনস্ট্যান্ট 2 এর সাথে সম্পর্কযুক্ত স্টেটমেন্টসগুলো, এরপর ব্রেক, অর্থাৎ এটা একটা ইউনিট হিসেবে কাজ করবে, এটা একটা ইউনিট হিসেবে কাজ করবে। এভাবে পরপর আমরা অনেকগুলো বসিয়ে যেতে পারি। কেস কনস্ট্যান্ট 3, এরপর স্টেটমেন্টস, আবার ব্রেক, এরপর এরকম আমরা অনেকগুলো বসিয়ে আমাদের সর্বশেষে ডিফল্ট অংশটাকে কার্যকর করতে পারি। সর্বশেষে সুইচ স্টেটমেন্টের সেকেন্ড ব্রেকেটের সাহায্যে এর এলাকাটা শেষ হবে। সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে মোবাইলের মতো অপশন মেনু তৈরির একটি প্রোগ্রাম আমরা দেখব। মোবাইলে সাধারণত *121# এরকম একটা কোড প্রেস করলে আমরা এ ধরনের একটা মেনু দেখতে পাই, যেখানে নাম্বার 1-এ ব্যালেন্স কোয়েরি, নাম্বার 2-তে ডাটা প্যাকস, নাম্বার 3-তে ভ্যালু অ্যাডেড সার্ভিসেস আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা লিস্ট আমরা যদি এখানে 1 টাইপ করি তাহলে প্রথম অংশটা কার্যকর হবে, প্রথম অংশটার ভেতরে প্রবেশ করবে এবং আরও ব্যালেন্স কোয়েরির সাথে সম্পর্কিত অপশনগুলো আমাদের সামনে এনে হাজির করবে। এই ধরনের প্রোগ্রামটা তৈরি করতে গেলে আমরা সহজেই সুইচ স্টেটমেন্টের সাহায্যে সেটা করতে পারি। আমরা এটাই আজকের পর্বে দেখব। যথারীতি প্রতিটা প্রোগ্রামের স্বাভাবিক অংশ, হেডার ফাইল ইনক্লুড, মেইন ফাংশনকে কল করা, এরপর মেইন ফাংশনের এলাকা সেকেন্ড ব্রেকেটের সাহায্যে শুরু করা, সেকেন্ড ব্রেকেটের সাহায্যে এলাকাটাকে শেষ করা। এরপর প্রথম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেহেতু এখানে 1 2 3 ইনপুট নেওয়া হবে, তাই ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, যার নামে আমরা রাখতে পারি ইনপুট। যে এখানে ব্যবহারকারীকে প্রথমেই কিন্তু এই অপশনগুলো প্রদর্শন করা হচ্ছে, তারপর এই জায়গাটাতে এর ইনপুটটা নেওয়া হবে। তাহলে আমাকে প্রত্যেকটা বাক্য প্রথমেই শো করতে হবে। এখন এখানে আমি প্রত্যেকটা অংশ নিইনি, 4টা অংশ নেওয়া হয়েছে আমার প্রোগ্রামে। প্রথম অংশটাতে বলা হয়েছে ব্যালেন্স কোয়েরি, তারপর দ্বিতীয় অংশটাতে ডাটা প্যাকস, তারপর তৃতীয় অংশতে ভ্যালু অ্যাডেড সার্ভিসেস, তারপর চতুর্থ অংশটাতে এক্সিট, মানে 4 নম্বর অংশটার পরে আমরা এক্সিট দিব। তাহলে ব্যবহারকারী 1 থেকে 4 পর্যন্ত ইনপুট করবে। এই সিলেকশনের মাধ্যমে বলা হচ্ছে যে ব্যবহারকারীকে ইনপুট দেওয়ার জন্য। এরপর স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইন্টিজার টাইপ ভ্যালুটাকে কি করা হচ্ছে, ইনপুট নামের ভেরিয়েবলের ভেতরে রাখা হচ্ছে। এবার আমাদের সুইচ স্টেটমেন্টের সুইচ কিওয়ার্ড, এরপর এখানে সেই ভেরিয়েবলটা, এখানে যে ভ্যালুটা রাখা হয়েছে সেই ভ্যালুটা কি করবে, এই জায়গাটাতে এসে কল করবে। এরপর কেস 1, আমাদের প্রথম কেস, এই কেস 1 এর সাথে সম্পর্কযুক্ত প্রথম বাক্যটা কি ছিল, ব্যালেন্স কোয়েরি হিয়ার। এখন এখানে ব্যালেন্স কোয়েরিতে কত ব্যালেন্স আছে সেটা প্রদর্শন করতে বলতে পারি, ব্যালেন্স রিচার্জের কথা বলতে পারি, এরকম অনেকগুলো কাজ হতে পারে। এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেটমেন্ট শো করা হয়েছে, ব্যালেন্স কোয়েরি হিয়ার। এরপর এই অংশটা শেষ। যদি ব্যবহারকারী 1 টাইপ করে তাহলে এই বাক্যটা প্রিন্ট হওয়ার পর সে কি করবে, প্রোগ্রামটাকে এই ব্রেক কিওয়ার্ডটার জন্য সেই প্রোগ্রামটা থেকে বের হয়ে আসবে। একই রকমভাবে কেস 2 ডাটা প্যাক্সের জন্য, যেটা এটুকু অংশ কেস 2 এর অংশ, এরপর কেস 3 এর অংশ, এরপর কেস 4 এর অংশ। এখন এই 4টা অংশের কোনোটা কার্যকর না হলে, যদি 4টা ইনপুটের কোনোটার সাথে না মিলে যায়, তখন আমরা ডিফল্ট অংশটার থেকে বলে দিব যে আমাদের ব্যবহারকারী যে ইনপুটটা দিয়েছে তা কোনো অংশের সাথে সঙ্গতিপূর্ণ নয়, তাই ব্যাড ইনপুট, এবং প্রোগ্রামটিকে বন্ধ করে দিব। এবার প্রোগ্রামটির বাস্তবায়ন আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি প্রোগ্রামটা আমার কপি করা হয়েছে। ফার্স্ট টাইম বিল্ড অ্যান্ড রান কমান্ডস, প্রথম বাক্যটা, এখানে আমাদের ইনপুটের জন্য যে স্টেটমেন্টগুলো বলা হয়েছে 1 থেকে 4 পর্যন্ত, সেই স্টেটমেন্টগুলো এখানে শো করছে। এরপর ব্যবহারকারীকে সিলেকশন ইনপুট করতে বলা হচ্ছে, 1 ইনপুট হিসেবে প্রদান করছি। এখানে 1-এ কি বলা হয়েছিল, 1 যদি ইনপুট করা হয় কেস 1 এর সাথে যদি মেলে, তাহলে কি প্রদর্শন করবে, তাহলে এখানে ব্যালেন্স কোয়েরি হিয়ার, এই যে ব্যালেন্স কোয়েরি হিয়ার, এই মেসেজটা এখানে শো করছে। এরপর প্রোগ্রামটাকে সে বের হয়ে আসবে, যেহেতু ব্রেক কিওয়ার্ডটা আছে। তাহলে আমাদের প্রোগ্রামটা প্রপারলি কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আরেকটা ইনপুট আমরা দিব, এই 1 2 3 4 এর বাইরে একটা অপশন আমরা টাইপ করব। টাইপ করার পর কি হয় সেটা আমরা দেখব। আমরা এবার টাইপ করছি 5। যেহেতু 5 ইনপুটটা এখানে এই কেস 1 কেস 2 3 4 এগুলো কোনোটার সাথে মূলত এই ভ্যালুগুলোর সাথে সে ম্যাচ করছে। এই 1, এই 2, এই 3 কেস শব্দের পর কেস কিওয়ার্ডটার পর যে ভ্যালুটা দেওয়া আছে তার সাথে সে ম্যাচ করছে। ম্যাচ করে যেহেতু সে পায়নি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রোগ্রামটিকে বলছে কি ব্যাড ইনপুট।
আজ এ পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।